3 মাসে ২৬ মামলায় ৪১১ জনের কারাদণ্ড, সাজার জালে বিএনপি। বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন মামলায় রায় রীতিমতো সাজার জালে আটকে পড়েছেন। পুলিশের ওপর হামলা, কর্তব্যরত কাজে বাধা, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ সহ নাশকতার অভিযোগে দলটির কেন্দ্রসহ তৃণমূল নেতাকর্মীদের সাজা দিয়েছে আদালত। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা, একজন ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব একজন, সম্পাদক ও সহ সম্পাদক ৪ জন, নির্বাহী কমিটির সদস্য ৩ জন, যুব ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতা ৫ জন এবং জেলা পর্যায়ে কয়েকজন সিনিয়র নেতা। আদালত সূত্রে জানা যায় ৩ মাসে ২৬ মামলা, বিভিন্ন মেয়াদে ৪১১ জনের সাজা হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বরে পৃথক ২০ মামলায় সাজা হয়েছে ২৭৪ জন নেতাকর্মীর। মামলার বিচার কার্যক্রম শেষ করার জন্য কখনো রাতেও চলেছে আদালতের কার্যক্রম। বিএনপির আইনজীবীরা জানান, বিচার কাজ এত দ্রুত চলছে যে নির্বাচনের আগে আরও অন্তত ৫০টি মামলার রায় হতে পারে। এসব মামলায় আসামিদের তালিকায় দলটির ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কর্মী পর্যন্ত প্রায় ১,০০০ নেতাকর্মীর নাম রয়েছে। এর পাশাপাশি ঢাকার আদালতে বিচারাধীন রয়েছে আরও প্রায় ৫০০ মামলা। দলের রাজনৈতিকভাবে চাপে রাখতে একের পর এক সাজার ঘটনাকে সরকারের নয়া কৌশল হিসেবে বর্ণনা করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। তাদের মতে, মামলার বিচার কাজ দ্রুত শেষ করার উদ্দেশ্য হচ্ছে সাজাপ্রাপ্তরা যেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারেন। এসব রায়কে কেন্দ্র করে নেতাকর্মীরা নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন। যুবদল সভাপতি টুকুর সাজার ঘটনায় ৩ জেলায় হরতালের ডাক বিএনপির। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সাজার প্রতিবাদে ৩ জেলায় হরতালের ডাক দিয়েছে সংগঠনটি। রাজশাহী, রংপুর ও টাঙ্গাইল জেলায় সকাল সন্ধ্যা এই হরতালের কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল যুবদলের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন মামুন এই তথ্য জানিয়েছেন। পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগে রাজধানী পল্টন থানার মামলায় গত সোমবার যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫ জনের বিরুদ্ধে ২ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এই রায় দিয়েছেন। যুবদলের পক্ষ থেকে এই রায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বাতিলের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে ৩ জেলাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।